হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে শনিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায়। জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা জেলার বিভিন্ন হিমঘরের প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক করেন। বৈঠকে হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে আলাপ আলোচনা চলে এবং গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মনিটরিং কমিটিও গঠন করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের আলু যে আছে বিভিন্ন কোল্ড স্টোরেজে রাখা হবে, সেটা সুচারুভাবে হয়, ভালোভাবে হয়, তার জন্য একটা মিটিং করা হয়েছে, যেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে কোল্ড স্টোরেজ ওনার্সরা ছিলেন, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। যে পদ্ধতি করা হয়েছে, 20% যে আছে রিজার্ভ রাখা হয়, সেটাকে খুব সিস্টেম্যাটিক ওয়েতে করতে গেলে আমরা বিভিন্ন টাইমলাইন্স ঠিক করেছি, রেসপন্সিবিলিটিস ফিক্স করেছি এবং মনিটরিং কমিটি করা হচ্ছে। যে কমিটি যে আছে বিভিন্ন দপ্তরের আধিকারিক নিয়ে হচ্ছে, তারা পুরো প্রক্রিয়াটা ভালো করে দেখবে যাতে খুব সুন্দরভাবে হয়, কোনো আলু চাষির কোনো সমস্যা না হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মার্জিনাল যারা আলু চাষি তারা যেন আলু সংরক্ষণ করতে পারে, সেই জন্য ডিএম সাহেবের কাছে নির্দেশ এসেছিল। আজকে ডিএম সাহেব এবং আমাদের জেলার মন্ত্রী এবং এমএলএ সাহেব, জেলা পরিষদের সমস্ত সভাধিপতি, সহকারী সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং কোল্ড স্টোর ওনার্সদের নিয়ে আজকে মিটিং হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও এখানে ছিলেন। আমাদের জেলাতে 13,06,000 কৃষকদেরকে, মার্জিনাল কৃষকদেরকে আমরা ডিএম সাহেবের কোটাতে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আলু সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই 13,06,000 কৃষক তাদের উৎপাদিত আলু স্বাচ্ছন্দ্যে এবং কোনোরকম সমস্যা ছাড়া তারা আলু সংরক্ষণ করতে পারবে, সেটাকে ইনশিওর করার জন্য আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এবং কোল্ড স্টোর অনার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা আমরা জেলা প্রশাসনকে করব এবং মালদা জেলার আলু চাষিদের পাশে আমরা আছি এবং মালদা জেলার উৎপাদিত আলু চাষিরা যেন আলু সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছি। বন্ড পাবে সেটা কীভাবে নিশ্চিত করবেন? প্রকৃত কৃষক যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আজকের মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে, সেগুলো যে কেসিসি, কৃষক বন্ধু কিংবা কৃষক কার্ড কিংবা আধার কার্ড, ভোটার কার্ড কিংবা আরওআর কিংবা জমির যে সমস্ত দলিল, সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পরে এডিও এবং বিডিও সাহেবদের মাধ্যমে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রি মার্কেটিং অফিসারের কাছে আসবে এবং উনি এগুলো ডিএম সাহেবের অ্যাপ্রুভাল নিয়ে সেগুলো আমাদের কোল্ড স্টোরের কাছে পাঠাবে। আমরা সে সমস্ত চাষিদেরকে আমরা আলু সংরক্ষণের জন্য আমরা সহায়তা প্রদান করব। মালদা জেলায় কতটি কোল্ড স্টোর আছে? আমাদের মালদা জেলায় 15টা কোল্ড স্টোর আছে এবং এই 15টা কোল্ড স্টোরে আমাদের টোটাল ক্যাপাসিটি এখন আমাদের 1,80,000 মেট্রিক টন প্রায় এখন আমাদের জেলার ক্যাপাসিটি। তার মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী 80% কোল্ড স্টোর ওনার্স যারা আছে তারা তাদের ইচ্ছে মতো চাষিদেরকে জন্য সহায়তা করতে পারবে এবং রাজ্য সরকারের যে নির্দেশ 20% রিজার্ভ কোটা, সেই 20% রিজার্ভ কোটার যে মার্জিনাল ফার্মার আছে, আলু উৎপন্নকারী আছে, আলু চাষি আছে, তারা যেন স্বাচ্ছন্দ্যে আলু সংরক্ষণ করতে পারে সেই নিয়ে আজকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কবে থেকে বন্ড দেওয়া হবে? আজকে থেকে বন্ড দেওয়া শুরু হবে এবং এই বন্ড দেওয়া চলবে। আজকে থেকে আমাদের প্রত্যেকটা কোল্ড স্টোরে বন্ড দেওয়া শুরু হবে। 20% এবং 80% এই বন্ড দেওয়া শুরু হয়ে গেছে এবং বন্ড দেওয়া চলবে এবং আমাদের যতক্ষণ না কোল্ড স্টোর ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আলু চাষিদেরকে বন্ড দেওয়া হবে।